হাই ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে এমন একটি ব্যাচেলার ডিগ্রি কোর্স নিয়ে আলোচনা করব যে কোর্সের তুমি ক্লাস 12-এ আর্টস, সায়েন্স, কমার্স যে ব্যাকগ্রাউন্ড থেকেই হয়ে থাকো না কেন, তোমরা কিন্তু এই কোর্স করার সুযোগ পাবে। এবং এই কোর্সের মধ্যে এত রকমের স্কিল ডেভেলপ করার সুযোগ পাবে যে স্কিলগুলোর ভিত্তিতেই না ইন ফিউচারে চাকরি না পাওয়াটাই কিন্তু প্রবলেমেটিক হয়ে যাবে। এবং শুধু চাকরি নয়, তুমি যদি কোনো প্রফেশনাল হয়ে উঠতে চাও, নিজেই ফ্রিল্যান্সার হয়ে উঠতে চাও, তাহলেও কিন্তু আইডিয়াল কোর্স। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে কোর্সটার মধ্যে থিওরির চেয়ে প্র্যাকটিক্যাল সেশন বেশি। তো তার ফলে হয় কি, এক বছরের মধ্যেই মানে কোর্সে অ্যাডমিশন নেওয়ার এক বছরেই স্টুডেন্টদের মধ্যে এমন স্কিল ডেভেলপ হয়ে যায় যার ভিত্তিতে সে আর্নিং স্টার্ট করে দেয়। এবং তার ফলে সেই স্টুডেন্ট পড়াশুনো করতে করতেই আর্নিং করে একজন ফ্রিল্যান্সার হিসেবে। তো কোর্সের নাম হচ্ছে বিএসসি ইন মিডিয়া সায়েন্স। নাম শুনেই বুঝতে পারছো, মিডিয়া রিলেটেড যত রকমের ইন্ডাস্ট্রি আছে, সেটা নিউজ মিডিয়া হতে পারে, টিভি মিডিয়া হতে পারে, ওটিটি প্ল্যাটফর্মস হতে পারে, মুভি ইন্ডাস্ট্রি হতে পারে, সেই সমস্ত জায়গায় খুব হাই স্যালারি নিয়ে যদি চাকরি চাও, তাহলে যে স্কিলগুলোর প্রয়োজন না সেইগুলো বিল্ড হয়ে যাবে। তার সাথে সাথে ডিজিটাল মার্কেটিং আছে, ডিজিটাল মার্কেটিং শেখার সুযোগ পাবে, যার ফলে তোমরা কর্পোরেট কেরিয়ারও যদি করতে চাও, টপ লেভেলের একদম ম্যানেজমেন্টের কেরিয়ারে যদি টপ লেভেলে উঠতে চাও, তাহলেও কিন্তু অসাধারণ একটি কোর্স এইটি। কারণ ডিজিটাল মার্কেটিং নিশ্চয়ই জানো, আজকের যে কোনো কোম্পানি সে যে প্রোডাক্টই বানাক, যে সার্ভিসই জেনারেট করুক, সেইগুলোকে আলটিমেটলি সেল করতে হবে, মার্কেটিং করতে হবে। সেই মার্কেটিংয়ের ম্যাক্সিমামটাই আজকে ডিজিটালাইজড হয়ে গেছে, তো সেটাকেই ডিজিটাল মার্কেটিং বলা হয়। তো সেই ডিজিটাল মার্কেটিংয়ের খুঁটিনাটিও এই কোর্সে শেখানো হয়। আর এই কোর্সটার আরেকটি মজা না, এই কোর্সটা এতটাই প্র্যাকটিক্যাল বেসড, যে প্র্যাকটিক্যাল সেশন এতটাই রয়েছে যে এই কোর্সটা করতে করতে তোমার কখনোই একঘেয়েমি আসবে না। বিশেষ করে তোমরা যদি ক্রিয়েটিভ স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে 4 বছরের যে কারিকুলাম, সেই কারিকুলামটা যখন ফলো করবে না, 4টে বছর যে কোথা দিয়ে কেটে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না। কারণ খুব আনন্দ সহকারে শেখার সুযোগ পাবে। যা শিখবে তার মধ্যেই একটা আনন্দ থাকবে, তার মধ্যেই ক্রিয়েটিভিটি থাকবে। তো যারা নিজের কেরিয়ারের বিষয়ে ভীষণ সিরিয়াস, ইভেন তোমরা যদি সায়েন্সের স্টুডেন্টও হয়ে থাকো, মাথায় রাখবে সায়েন্স মানেই কিন্তু হয় ডাক্তার হতে হবে বা ইঞ্জিনিয়ার হতে হবে, তা কিন্তু নয়। তোমার মধ্যে যদি ওই ক্রিয়েটিভ লাইনে যাওয়ার ইচ্ছেটাই বেশি থাকে, তাহলেও কিন্তু অসাধারণ কোর্স এই বিএসসি ইন মিডিয়া সায়েন্স। আর মাথায় রাখবে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব হাতে গোনা কয়েকটি কলেজে এই কোর্স অফার করা হয়। তার মধ্যে অন্যতম সেরা একটি কলেজ স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্স, ম্যাকাউড অ্যাফিলিয়েটেড, এআইসিটি অ্যাপ্রুভড কলেজ। এই কলেজে না একাধারে যেমন তুমি খুব হাইলি এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বারদের সান্নিধ্য পাবে, ঠিক তেমন একদম ইন্ডাস্ট্রি থেকে প্রফেশনালরা এসে এই কলেজে যেহেতু পড়ান, তার ফলে হবে কি, একদম প্রফেশনালদের থেকে শেখার সুযোগ পাবে এবং জব রেডি হয়ে উঠতে আরও অনেক এক্সট্রা হেল্প পাবে, ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড ট্রেনিংয়ের সুযোগ পাবে। এবং এই কলেজে যে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হয়, সেই প্লেসমেন্ট ড্রাইভ থেকেই তোমরা খুব ভালো স্যালারি নিয়ে চাকরি পেতে পারো। অথচ এত রকমের ফেসিলিটি থাকা সত্ত্বেও এই কলেজের যে টোটাল ফিস, মানে এই বিএসসি মিডিয়া সায়েন্স করার যে টোটাল ফিস, সেটাও ভীষণ ভীষণ অ্যাফোর্ডেবল। যত অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে তুমি কোর্স করার সুযোগ পাবে, তত কিন্তু তোমার যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, সেটাও অনেক বেটার পজিশানে থাকবে। কারণ প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলো ম্যাক্সিমাম প্রাইভেট কলেজেই অফার করা হয়, আর এই সমস্ত কোর্সের ফিসগুলো নর্মালি একটু বেশিই হয়। সেই বেশি ফিজের মধ্যেও যদি একটু অ্যাফোর্ডেবিলিটি থাকে, তাহলে অনেক বেটার হয় না? অথচ শেখার সুযোগ যদি ঠিকঠাক পাও, যদি প্লেসমেন্টের সাপোর্টও ভালো পাও, তাহলে সেই অপশান কেন নেবে না? যে কারণেই আমি মনে করি এসবিআইএমএস একটি অসাধারণ অপশান। এছাড়াও আরও বেশ কিছু কলেজে এই কোর্স অফার করা হয়। যদি এই কোর্স সম্পর্কে আরও ডিটেলে কিছু জানতে চাও বা এই কলেজগুলি রিলেটেড কোনো ইনফরমেশান চাও, ডাইরেক্ট আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের আরও ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যত বড় শেয়ার করে দিও। টাটা।